আমি কি করলে এটা? যা, এটা কি হলো? মাখে না, মাখে না। দেখো বন্ধুরা কি করছে আমার স্বর্ণ, লিখে একা একা নিজেই আবার চকের গুঁড়ো সব মুখে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। কিন্তু জানো বন্ধুরা, আমিও কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করি যে যে যেখানেই থাকুক না কেন সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। সে আমার বন্ধুই হোক বা শত্রুই হোক, তো সবার ভালো চাওয়াটাই সেটাই সব থেকে ভালো কথা। তো যাই হোক, সকালবেলায় দেখো আমি কাজ শুরু করে দিয়েছি। আশিপাশি কাজ যা ছিল সব সেরে আমি এখন নিয়ে বসে পড়েছি লাউ শাক। এগুলো বাবা দিয়ে গেছিলো। লাউ শাক আমাদের পুকুরের মধ্যে এই গাছ হয়েছিল, গাছটা তো আজকে পুকুরের ভেতরটা ছাপ করেছে বাবা, পরিষ্কার করেছে সব গাছগাছালি কেটে। তো সেটার মধ্যে এই গাছ, লাউ গাছটা ছিল, সেই জন্য এটা কেটে ফেলেছে, কেটে দিয়ে গেছে এই বাড়িতে। তো আমি এখন শাকগুলোকে সুন্দর করে কেটে বেছে নিচ্ছি। তো এগুলো রান্না করতে করতে তো কাটা যায় না, অন্য অন্য সবজির মতো। অন্য অন্য সবজিগুলো যেমন রান্না করতে করতে কাটা যায়, তো এইগুলো সেমন না, এগুলো তো আগের থেকে গুছিয়ে নিতে হয়। তো আমি এইগুলো গুছিয়ে নিচ্ছি সুন্দর করে কেটে ধুয়ে। তো বন্ধুরা, এই শাকগুলো কিন্তু যদি মাছ দিয়ে রান্না করে খাওয়া যায় খুব ভালো লাগে। তো আমি আজকে মাছ দিয়েই রান্না করব লাউ শাক। তো সকালবেলা মাছওয়ালা এসেছিলো, আমি মাছ নিয়ে নিয়েছি। আর এখন আমি এই শাকগুলো কেটে নিচ্ছি সুন্দর করে। তো এই মোচাটা দেখতে পাচ্ছ সাইডে, মোচাটাও কিন্তু আমি কাটবো। মোচাটা দিয়ে ঘন্ট রান্না করব, মোচার ঘন্ট মাছের মাথা দিয়ে। আর লাউ শাকের তরকারি খুব ভালো লাগে খেতে। তো এখন যদি লাউর পাতাগুলো বাটতে পারতাম ভালো হতো, কিন্তু অত টাইম নেই। লাউয়ের পাতাগুলো মানে লাউ শাকগুলো কিন্তু বাটা খেলেও খুব ভালো লাগে। যারা যারা খেয়েছো তারা কিন্তু জানবে যে লাউ শাক বাটা খেতে কতটা টেস্টি লাগে। তো এখন আমি বাটবো না, মনে হচ্ছিল যে একবার যে বাটি, কিন্তু এখন সময় নেই অত, মানে আবার মোচাটা কাটতে হবে। আর দেখো ওইদিকে স্বর্ণ কিন্তু বারবার জল নিয়ে কি করছে, বাইরে নিয়ে চলে যাচ্ছে, একটু খাচ্ছে আবার নিয়ে যাচ্ছে, মানে ওটা আমাকে দেখাচ্ছে যে আমি জল খাচ্ছি। তো বাইরে এসে কিন্তু নষ্ট করছে জলটা। যদি ঘরে জলের বালতিতে জল এক বালতি পুরো থাকে, তো ওরা কি করবে, ওরকম গ্লাস বাটিতে করে নিয়ে নিয়ে বাইরে এসে পুরো বালতি পুরো ফাঁকা করে দেবে। মানে ওদের কষ্ট হবে না যে এক বালতি জল বাটিতে করে নিয়ে সব ফিনিশ করে দিচ্ছে, ওটা ওদের কোনো ব্যাপারই না। তো ওদিকে আমি ডিম বসিয়েছিলাম, ডিম সিদ্ধটা হয়ে গেছে সেটাই দেখছি। আর এদিকে দেখো আমার সব কিছু এখন রেডি হয়ে গেছে। আমি শাকের জন্য আলু কেটে নিয়েছি, মোচার ঘন্টতে একটু আলু দেবো সেজন্য সেটাও কেটে নিয়েছি, মাছ টাছ মানে সব একদম রেডি। এখন আমি কিন্তু রান্নাটা করা শুরু করে দেব, কারণ একটু বেলা হয়ে যাচ্ছে, সেই জন্য ফটাফট করে রান্না সেরে নিতে হবে আমাকে। তো তারপর আবার নব আর স্বর্ণর অবস্থাটা দেখতে পাচ্ছ তোমরা। খাটের তলায় ঢুকে আমার ববির মেকআপটা নিয়ে দুজনে লুকিয়ে লুকিয়ে মেকআপ করছে। ওদের আমি খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় গেল। তারপর আমি খুঁজতে খুঁজতে দেখি যে ওরা খাটের তলায় ঢুকে দুজনে মিলে দেখো মেকআপ করছে, মেকআপটা নষ্ট করছে। তো এই মেকআপটা হচ্ছে আমার ববির, অনেক দিন হয়ে গেছে, অনেক দিন বলতে অনেক বছর হয়ে গেছে আমার ববির, এই যে 6 বছর। তো ওর যখন 7-8 মাস বয়স, তখন ওর মামা এটা দুবাই থেকে এনে দিয়েছিল ওকে। তখন ও ছোটো ছিল, ওকে তো মাখাতাম না এসব। তো যাই হোক, এটা মাখামাখি তেমন করে হয়নি। আর দেখো আমার স্বর্ণ কিন্তু লিখছে, মানে লিখছে বলতে ও দাগাচ্ছে, গোল গোল করছে, লম্বা লম্বা দাগ টানছে। ওকে বলছি কি করছো, বলছে যে আমি সাপ বানাচ্ছি। তো যাই বানাক সেটাই ভালো। রাত হয়ে গেছে এখন, রাত্রেবেলা দেখো বিছানা আমার করা হয়ে গেছে যে ওদের ঘুম পাড়াবো। তো ও স্লেট আর চক নিয়ে বসে গেছে লিখতে। তো ভাবলাম লিখছে, লেখুক, অত কিছু আর বলছি না, যে লিখছে লিখতে থাকুক। ও দেখো লিখে টিকে আবার সেইগুলোই আবার চকগুলো মুখে মেখে নিল। মানে ও কি বলবো, তখন তো তোমরা দেখলে যে মেকআপটা নিয়ে লুকিয়ে লুকিয়ে মেকআপ করছিল। ও হচ্ছে খুব সাজতে ভালোবাসে, আমার স্বর্ণ সাজতে বেশি পছন্দ করে। কিন্তু আমার বড় মেয়ে ওর মতো অতটা না, ও সাজতে পছন্দ করে, কিন্তু আমার স্বর্ণ সাজতে বেশি ভালোবাসে। তো এখন রাত হয়ে গেছে, আর কিছু অত বলছি না বন্ধুরা। যে যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবে। মানে দেখো এখন আমার স্বর্ণ কী করছে, ওর দিদির হাত ধরে লিখছে, মানে ওর দিদি ওকে লিখিয়ে দিচ্ছে, বলছে বোন তোকে আমি লিখিয়ে দিই।
তো ওর সেটা হলো না, সেজন্য ও একা একাই আবার লিখছে। যাই হোক, ও তো তাও লিখছে, আমার রাজা তো তাও লিখতে চায় না, ওইটুকুও করতে চায় না। কিন্তু ও মুখে মুখে ওকে পড়ালেও পড়তে চায়, কিন্তু স্লেট চক নিয়েও ও লিখতে চায় না। তো বন্ধুরা দেখো আমার স্বর্ণকে কেমন লাগছে, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। চকের গুঁড়ো মেখে ওকে কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে। বাচ্চা মানুষ, ও আর কি বোঝে যে এগুলো মাখতে নেই, তো মেখে ফেলেছে। ওটা আমি ঠিক মুছে দেবো ওকে। তো দেখো কত সুন্দর করে লিখছে। কাদের কাদের বাচ্চারা এরকম করে লিখতে বেশি ভালোবাসে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর এখন রাত হয়ে গেছে, ওকে রাখতে বলছি, ও রাখছে না, ঘুমোতে হবে। আমারও তো ঘুম পেয়ে যাচ্ছে, আর ওদেরকে ঘুম পাড়িয়ে তারপরেই তো আমি ঘুমোবো। তো যাই হোক, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে।